আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, বাড়িতে আছো, সুস্থ আছো। আমি মোহাম্মদ ওয়াহিদ কামাল, সহকারী শিক্ষক, শিরোমণি মাধ্যমিক বিদ্যালয়। তো আজকে আমি তোমাদের নবম শ্রেণীর উচ্চতর গণিত পঞ্চম অধ্যায়ের সমীকরণ তোমাদের আমি শিখাবো। তোমরা নিশ্চয় খাতা কলম নিয়ে প্রস্তুত আছো। তাহলে আমরা কাজ শুরু করি। প্রথমত সমীকরণ, আমাদের সমীকরণ এক চলক বিশিষ্ট হতে পারে, দুই চলক বিশিষ্ট হতে পারে, একঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণ হতে পারে। তো আজকে আমরা এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অর্থাৎ পঞ্চম অধ্যায় 5.1 এক চলক বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত মানে হচ্ছে যে সমীকরণের চলকের ঘাত বা পাওয়ার 2 তাকে দ্বিঘাত সমীকরণ বলে। দেখো তোমরা, আমরা একটা দ্বিঘাত সমীকরণ লিখছি বা দ্বিঘাত সমীকরণের যে আদর্শ রূপ সেটা আমি লিখছি। ax² + bx + c = 0, এটা দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ। আমি দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপটা লিখলাম যে ax² + bx + c = 0। এই সমীকরণে দেখো চলকের সর্বোচ্চ ঘাত 2, এই কারণে এই সমীকরণটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ। মানে 2 থেকে দ্বিঘাত সমীকরণ। তাহলে এই সমীকরণটা সমাধান করে আমরা 2টা মূল পাবো। চলকের সর্বোচ্চ ঘাত যত হবে ওই সমীকরণটা সমাধান করে ও ততটি মূল পাওয়া যাবে। মূল মানে কি? অর্থাৎ এক্সের এমন 2টা মূল পাবো যে দুটো মূল দ্বারা এই সমীকরণটা সিদ্ধ হবে। সিদ্ধ হয় কি করে? এক্সের আমরা 2টা মূল পেলাম, একটা মূল এক্সের পরিবর্তে এখানে বসালাম, ক্যালকুলেশন করলাম, ডান পাশে 0 আছে, দ্যাট মিনস বাম পাশেও 0 হবে। যদি 0 হয় তাহলে ওই মূলটা এই সমীকরণকে সিদ্ধ করেছে, তার মানে ওই মূলটা সঠিক মূল। তাহলে আমরা দেখি এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ। এখানে a, b, c বাস্তব সংখ্যা, বাট a not equal 0, এর মান 0 হতে পারবে না। অন্য যে কোনো মান হতে পারবে, এর মান 0 হতে পারবে না। যদি 0 হয় তাহলে কি হবে? এর মানটা যদি 0 হয় তাহলে এই পদটা বিলুপ্ত হয়ে যায়, ফলে সমীকরণটা আর দ্বিঘাত থাকে না। এই কারণে এর মান 0 হতে পারবে না। এখন আমরা এই দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ এটাকে সমাধান করলে আমরা একটা সূত্র পাই, সেটা হচ্ছে x = -b ± √b² - 4ac/2a। দেখো, এটাকে সমাধান করলে আমরা এর 2টা মূল পাবো। সেটা হচ্ছে x = -b ± √b² - 4ac/2a। এখানে একবার প্লাস দিলে একটা মূল হবে, এখানে একবার মাইনাস দিলে আর একটা মূল হবে। তাহলে তোমরা এবার 5.1 এই অধ্যায়টা একটু তোমরা বের করো। আমরা 5.1-এর এখানে 9টা অনুশীলনীতে 9টা অঙ্ক আছে, 9টা গাণিতিক সমস্যা আছে। একটা করলে বাকি সবগুলো একইভাবে তোমরা পারবে। এছাড়া 4টা উদাহরণ আছে, একটু লক্ষ্য করো। আমরা 2 নাম্বার অঙ্কটা একটু করি। 2 নাম্বার অঙ্কটা আছে, খেয়াল করো একটু, এটা একটু মুছে দিই। আমরা 2 নাম্বার অঙ্কটা একটু দেখো। 2 নাম্বার অঙ্কটা আছে 3 -
4x মাইনাস 2x স্কোয়ার ইকুয়াল টু 0। এটাকে সমাধান করে আমরা দুইটা মূল পাবো, কারণ এখানে চলকের সর্বোচ্চ পাওয়ার আছে 2 বা চলকের সর্বোচ্চ ঘাত আছে 2। তাহলে এই সমীকরণকে, বা এটাকে যদি আমরা 1 নং দিই, 1 নং সমীকরণকে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে পাই। একটু লক্ষ্য করো তোমরা, আমরা এই যে 3 - 4x - 2x স্কোয়ার ইকুয়াল টু 0 এই সমীকরণটাকে দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপ ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর সাথে তুলনা করে পাই। তাহলে কি পাবো? এখানে দেখো x স্কোয়ারের সহগ a আর এখানে x স্কোয়ারের সহগ -2, তাহলে a এর সমান -2। এখানে b এর সহগ আছে, x এর সহগ আছে b, এখানে x এর সহগ আছে -4, তাহলে b ইকুয়াল টু -4। এরপরে দেখো এখানে ধ্রুবপদ c আছে আর এখানে ধ্রুবপদ আছে 3। আবার খেয়াল করো, দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপে x স্কোয়ারের সহগ আছে a আর মূল সমীকরণে x স্কোয়ার সহগ আছে -2, দ্যাট মিন্স a সমান -2। এখানে x এর সহগ b, এখানে x এর সহগ -4, দ্যাট মিন্স b সমান -4। এখানে ধ্রুবপদ c আর এখানে ধ্রুবপদ 3, তাহলে c ইকুয়াল টু 3। অতএব সমীকরণটির সমাধান বা সমীকরণটির মূলদ্বয়, অর্থাৎ সমীকরণটির সমাধান x ইকুয়াল টু, বা সমীকরণটির মূলদ্বয় হবে x ইকুয়াল টু, একটু লক্ষ্য করো আমরা এখানে সূত্রটা, আমরা একটু রাফে সূত্রটা লিখে আসি। x ইকুয়াল টু -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। খেয়াল করো, তাহলে আমার এখানে সূত্রের বি, সূত্রের মাইনাসটা আমরা আগে এখানে বসাই। এরপরে বির মান কি আছে দেখো একটু তোমরা, -4 আছে, তাহলে এখানে বির মান -4 বসালাম। তারপরে আছে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার, বির মান ছিল -4, তাহলে -4 তার স্কোয়ার। তারপরে আছে -4ac, 4 ইন্টু a, এর মান ছিল -2 ইন্টু সির মান 3 বাই 2a, 2 ইন্টু a, এর মান -2। আবার একটু খেয়াল করো তোমরা, কারণ একটা বুঝলে তোমরা যখন 9 আর 4 13টা অঙ্ক, আরও কিছু কাজ আছে, প্রায় 14-15টা অঙ্ক তোমরা পারবে, তাহলে একটা অবশ্যই ভালো করে বুঝতে হবে। প্রথমত আমরা ডান পাশে এই আদর্শ রূপ, দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপটাকে সমাধান করলে আমরা যে দুটো মূল পাই সেই সূত্রটা লিখলাম। x ইকুয়াল টু -b প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই অনুসারে আমরা এখন এই ABCর মানগুলো এখানে বসাবো। তাহলে দেখো x লিখলাম, এরপর ইকুয়াল, এখানে ইকুয়াল আছে, ইকুয়াল দিলাম, -b, সূত্রের মাইনাস,
তাহলে এই মাইনাস এরপরে বি, এই যে মাইনাস বসালাম, বির মান -4, দ্যাট মিনস আর একটা -4 এখানে লিখলাম, প্লাস মাইনাস, এখানে প্লাস মাইনাস আছে, এখানে প্লাস মাইনাস দিলাম। তারপরে এখানে রুট ওভার বি স্কয়ার -4ac, এই যে রুট ওভার বির মান -4 তার স্কোয়ার, তারপরে সূত্রের মাইনাস 4ac, 4 বসালাম, এর মান -2 বসালাম এবং সির মান 3 বসালাম, বাই 2a, 2 সূত্রের 2 আর এর মান -2, তাহলে 2 × -2। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করি, তোমরা একটু লক্ষ্য করো, এখানে প্লাসে মাইনাসে প্লাস মাইনাস -4 স্কোয়ার করলে 16 হবে, আর এখানে মাইনাসে প্লাস, 4 দুগুণে 8, 3 8 24, প্লাস 24 বাই -4। তাহলে আমরা এখানে +4 প্লাস মাইনাস, এখানে 24 আর 16 যোগ করলে 40 হবে, বাই -4। আমি একটু সোজাসুজি করে যাই, তোমরা একটু খেয়াল করো, এখানে 4 প্লাস মাইনাস 40কে আমরা দেখো 4 × 10 লিখতে পারি, কারণ 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, আর 4টা রুট থেকে বেরোয় আসলে 2 হবে, 2√10 বাই -4। এই পর্যন্ত একটু খেয়াল করো, আমরা 40কে দুটো সংখ্যার গুণফল আকারে লিখলাম 4 × 10। এখন তোমরা মনে করতে পারো স্যার 40কে তো আমরা 2 × 20 লিখতে পারি, সেটা লিখলে কী হবে, আমরা একটা পূর্ণবর্গ সংখ্যা আনার চেষ্টা করেছি যেটা রুট থেকে বেরোতে পারবো, এই জন্য 4 লিখছি এখানে। তাহলে 4-এর রুট করলে 2 হবে, 2টা বাইরে চলে আসলো, √10 থেকে গেল। এরপরে আমরা বাম পাশে করি, তোমরা একটু খেয়াল করো, এইটাকে আমরা এখানে নিয়ে আসছি, তার মানে x ইকুয়াল, এই পাশে নিয়ে আসি, x ইকুয়াল, এখান থেকে আমরা 2 কমন নিয়ে নিচ্ছি, তাহলে 2 কমন নিলে 2 প্লাস মাইনাস √10 বাই -4, এর সঙ্গে যদি এটা কাটাকাটি করি তাহলে 2 প্লাস মাইনাস √10 বাই -2। অতএব দুটো একবার প্লাস দিলে একটা মূল হবে, মাইনাস দিলে আর একটা মূল হবে, আমরা আগেই বলেছি। তাহলে আমরা যদি x1 ধরি তাহলে একটা মূল আসবে 2 প্লাস √10 বাই -2 এবং x2 দ্বিতীয় মূল 2 মাইনাস √10 বাই -2। আমরা যদি এভাবে রেখে দিই তাহলে আমরা দুটো মূল পেয়ে গেছি, এই একটা মূল এবং এই একটা মূল। তার মানে এই সমীকরণটা সমাধান করলে আমাদের যে দুটো মূল আসার কথা, সেই দুটো মূল আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। এই x1 একটা মূল এবং x2 একটা মূল। এটাকে আর একটু গুছায় সুন্দর করে লেখা যায়, যেভাবে আছে এভাবে থাকলেও কোনো সমস্যা নেই। তোমরা আরেকবার একটু খেয়াল করো, একটু ভালো করে লক্ষ্য করো, কারণ একটা কোশ্চেন থেকে তোমরা প্রায় 14-15টা অঙ্ক পারবে। নয় 13টা কোশ্চেন তোমরা করতে পারবে। তো তোমরা এটা অবশ্যই বাড়িতে চেষ্টা করবে। আমি বোর্ডটা মুছে দিই। এখানে একটু দেখো, আমরা একটা বিষয় একটু আলোচনা করে যাই, তোমরা বাড়িতে একটু দেখবে। এই যে রুটের ভিতরে যে অংশটা b² - 4ac, b² - 4ac কে নিশ্চায়ক বলা হয়।
নিশ্চয় কেন বলা হয় এই অংশটাকে? কারণ এই অংশটা মূলত ওই সমীকরণের মূলদ্বয়ের ধরন এবং প্রকৃতি নির্ধারণ করে। এই জন্য রুটের ভিতরের অংশটাকে নিশ্চয়ক বলা হয়। এটা তোমরা একটু দেখো, এটা এই বইয়ের 96 পেজে আছে যে বি স্কয়ার মাইনাস 4ac-কে দ্বিঘাত সমীকরণটির নিশ্চয়ক বলা হয় কারণ ইহা সমীকরণটির মূলদ্বয়ের ধরন এবং প্রকৃতি নির্ণয় করে। তাহলে মূলদ্বয়ের ধরন এবং প্রকৃতি কীরকম হবে? 1 নাম্বার প্রশ্ন, এখানে বি স্কয়ার মাইনাস 4ac গ্রেটার দ্যান 0 হলে, খেয়াল করো, যদি রুটের ভিতরের অংশটা যদি 0-র বড় এবং পূর্ণবর্গ হয়, 0-র বড় এবং পূর্ণবর্গ হয়, পূর্ণবর্গ হলে মূলদ্বয় কি হবে? মূলদ্বয় হবে বাস্তব, অসমান এবং মূলদ। দেখো, মূলদ্বয় হবে বাস্তব, অসমান এবং মূলদ। এই যে বাস্তব সংখ্যা, অসমান, মূলদ, এগুলো নিয়ে আমরা নবম দশম শ্রেণীর ম্যাথ বইয়ের প্রথম অধ্যায়ে আমরা আলোচনা করেছি। তাহলে দেখো, বি স্কয়ার মাইনাস 4ac যদি 0-র বড় হয় এবং পূর্ণবর্গ হয়, তাহলে মূলদ্বয় কেমন হবে? বাস্তব হবে, অসমান হবে এবং মূলদ হবে। আচ্ছা, যদি 0-র বড় হয় কিন্তু পূর্ণবর্গ নয়, পূর্ণবর্গ নয়, দেখো, যদি পূর্ণবর্গ, এখানে পূর্ণবর্গ বলতে আমরা বোঝাচ্ছিলাম যদি এইটার মান যদি 4 হয় বা 0 হয়, অথবা যদি 9 হয়, অথবা যদি 16 হয়, তাহলে কিন্তু রুট থাকে না, তখন মূলদ্বয় বাস্তব হবে, অসমান হবে, মূলদ হবে। কিন্তু 0-র বড় হবে কিন্তু পূর্ণবর্গ নয়, তার মানে ওই বি স্কয়ার মাইনাস 4ac মানে যদি 2 হয়, 3 হয়, 5 হয়, 6 হয়, 7 হয়, 8 হয়, 10 হয় ইত্যাদি হয়, সেক্ষেত্রে মূলদ্বয় বাস্তব ঠিকই থাকবে, অসমানও ঠিক থাকবে, কিন্তু অমূলদ হবে। তখন হবে অমূলদ। এরপরে লক্ষ্য করো আর একটা পার্ট। তাহলে যদি 0-র, একবার দেখলাম 0-র বড় পূর্ণবর্গ, আবার 2 নম্বরে দেখলাম 0-র বড় কিন্তু পূর্ণবর্গ নয়, এবার যদি 0-র সমান হয়, তাহলে কি হবে? তার মানে এই অংশটা যদি 0 হয়, তাহলে এই পদটা প্লাস মাইনাসের এই পদটা বিলুপ্ত হবে। সেই ক্ষেত্রে দেখো, মাইনাস বি প্লাস 0, মাইনাস বি মাইনাস 0, মূল ঠিকই দুটো থাকবে, একই মূল হবে, তার মানে সমান, মূলদ্বয় সমান হবে। এর পরে আসতেছে, যদি এই বি স্কয়ার মাইনাস 4ac 0-র ছোট হয়, তার মানে যদি ঋণাত্মক হয়, অর্থাৎ রুটের ভিতরে যদি ঋণাত্মক সংখ্যা চলে আসে, সেই ক্ষেত্রে আমার মূলদ্বয় কেমন হবে? এই মূলদ্বয়ের বাস্তব কোনো মান থাকবে না, কারণ রুটের ভিতরে মাইনাস আসা মানে হচ্ছে ইমাজিনারি সংখ্যা। আমরা এটা ইন্টারমিডিয়েটে তোমরা একাদশ শ্রেণীতে যায় ম্যাথ বইতে পাবে, √-1 মান, আর এটা ইমাজিনারি সংখ্যা বা কাল্পনিক সংখ্যা। এটা নিয়ে আমাদের নবম দশমে কোনো আলোচনা নেই। তাহলে বি স্কয়ার মাইনাস 4ac যদি ঋণাত্মক হয়, তাহলে মূলদ্বয়ের বাস্তব কোনো মান নেই, আমরা এটাই মনে রাখব। তো ঠিক আছে, তোমরা তাহলে এই অধ্যায়ের 13টা অঙ্ক বাড়িতে প্র্যাকটিস করবে। তাহলে তোমাদের বাড়ির কাজ থাকতেছে, বাড়ির কাজ পাঁচ 5.1 সম্পূর্ণ, উদাহরণ সহ সম্পূর্ণ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভালো থেকো, সুস্থ থেকো।